আশা করি কৃষকদের মধ্যে কমবেশ বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম সকলেই জমা করেছিলেন কৃষি অধিকর্তা কার্যালয় কিংবা এডিও অফিসে। এই প্রকল্পের ফর্ম আপনারা প্রত্যেকেই অর্থাৎ বেশি সংখ্যক কৃষকরা এবার আবেদন করেছেন খরিফ 2024 মরশুমে। এই প্রকল্পে রাজ্য সরকার যখন ঘোষণা করে 1 মাস আগেই জানিয়ে দিয়েছিল 65 লক্ষেরও বেশি উপভোক্তা ইতিমধ্যেই নতুনভাবে নাম লিখিয়েছে এই প্রকল্পের মাধ্যমে নতুন মরশুমের জন্য। তো এই প্রকল্পে যারা নতুন মরশুমে আবেদন করলেন, বন্যার তো অনেক জায়গায় ক্ষতি হয়েছিল, তো ক্ষতিপূরণের বিষয়ে রাজ্য সরকার যে ঘোষণা করেছিলেন আপনাদের টাকা দেবে, সেই ঘোষণা মতে এবার আপনারা এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কবে পেতে চলেছেন। রাজ্য সরকারের নির্দেশ মতে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আপনারা জানেন, টাকা দেওয়ার সময়সীমা কবে দেওয়া হয়েছিল, ডিসেম্বর মাসে আপনারা টাকা পাবেন, এমনটাই আপডেটস রাজ্যের সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশ পেয়েছিল নবান্ন সভাগারের বৈঠক থেকে। তার পরবর্তীতে রাজ্য সরকার কোনো রকম আর কৃষি দপ্তরের তরফ থেকেও নতুন নোটিশ বা কোনো কিছুই আপডেটস এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী নতুন যারা কৃষকরা রয়েছেন, যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন নতুনভাবে, সে সমস্ত কৃষকদের ইতিমধ্যে আপনারা জানেন স্ট্যাটাস চেক আপনারা করতে পারছেন। এবং স্ট্যাটাস শুধু চেক নয়, এর সাথে আপনারা বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়ালি স্ট্যাটাস অর্থাৎ ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল সিস্টেম থেকেও আপনারা কিন্তু চেক করতে পারছেন। অর্থাৎ আপনার ক্লেম স্ট্যাটাস কী, বর্তমানে ক্লেমের যে প্রক্রিয়া কোন জায়গায় আটকে রয়েছে, কোথায় আপনারা টাকার জন্য আটকে আছেন, টাকা কবে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে, আপনারা বাজাজ আলিয়ান্সে প্রত্যেক স্ট্যাটাস চেক করছেন। এবং আরও একটি আপডেট, বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা জানেন বর্তমানে স্থগিত বা স্ট্যাটাস চেকটা অফ রয়েছে। মানে যখনই চেক করছেন আপনারা প্রত্যেকেই চেক করার সময় কিন্তু একটা নোটিস করছেন যে তাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছেন, নাম থাকলেও নো ডাটা ফাউন্ড এবং না থাকলেও নো ডাটা ফাউন্ড। বর্তমানে এটা একটা নতুন প্রবলেম সৃষ্টি হয়েছে। তো বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই পুরো রাজ্য জুড়ে যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছিল সেই সমস্ত এলাকাকে কবে রাজ্য সরকার টাকা দেবে, বিস্তারিত সেই আপডেটসটা আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। বাংলা শস্য বীমা প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে আপডেটস দেওয়া হয়েছিল যে রাজ্য সরকার বলেছিলেন এই প্রকল্পের টাকা যে সমস্ত উপভোক্তারা পাওয়ার যোগ্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ডিসেম্বর মাসে। তবে এখনও পর্যন্ত বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কোনো রকম টাকা রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে আপনাদের জন্য রিলিজ করেননি। তবে এটা কতদিন পরে করতে পারে সেই বিষয়ে ইতিমধ্যে আপডেটস আপনাদেরকে একটু দিয়ে দিই। জাস্ট আমরা বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ স্ট্যাটাস আমাদের চেক করবো যে আমাদের কী প্রক্রিয়ায় বর্তমানে রয়েছে। এবং আপনাকে জানিয়ে দিই, বাংলা শস্য বীমা ওয়েবসাইট খারাপের জন্য সেখান থেকে আপনাদের চেক করছি না, সরাসরি আমরা বাজাজ আলিয়ান্সের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা চেক করে আপনাকে দেখিয়ে দিই। বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেক করবার জন্য আমরা শস্য বীমা ওয়েবসাইটে হেল্পলাইন নিয়ে সরাসরি কিন্তু হেল্প নিচ্ছি ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল সিস্টেমের তথা বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির। কারণ ইনারাই টাকা আপনাদেরকে দিয়ে থাকেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রত্যেকের একটা কনসেপ্ট রয়েছে, বাংলা শস্য বীমায় আবেদন করলেই কি আমরা টাকা পাবো, এটা অনেকেই বুঝতে পারছেন না। এই প্রকল্পে আবেদন করলেই টাকা পাওয়া যায় না, এর সাথে লাগে আপনার ফসলের ক্ষতিপূরণ। যে ক্ষতি অর্থাৎ আপনার যদি ফসল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করেই টাকা দেয়। শুধুমাত্র এই প্রকল্পের নাম নথিভুক্ত করেই আপনারা টাকা কিন্তু পান না, এটা মাথায় রাখবেন। তাই অনেকেই বলছেন আপনাদের জেলা কবে দেবে, আপনাদের ব্লক কবে দেবে। প্রথম কথা হচ্ছে এটা একটা ভিত্তিহীন, কোনো ব্লক কোন জেলায় দেবে তা রাজ্য সরকার এখনও দেয়নি। জাস্ট আপনারা আপনাদের ক্লেম স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন আপনি কবে টাকা পাবেন বা আদৌ পাবেন কি না। তবে এখনও পর্যন্ত কারো যেহেতু স্ট্যাটাস আপডেট হয়নি, ক্লেম স্ট্যাটাস বলেই কিন্তু এখন টাকা দেওয়া শুরুও হয়নি। জাস্ট ফার্মার আইডি সিলেক্ট করবো, ভোটার নাম্বার ইনপুট করবো, ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশনে ক্লিক করব। বর্তমানে একজন কৃষকের স্ট্যাটাস দেখুন, ইনি হচ্ছেন খরিফ 2024 মরশুমে আবেদনকারী, সব নিচেরটা। এটা হচ্ছে খরিফ 2024, উপরেগুলো 23 আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এবার এখানে এই তিনটাই কিন্তু অ্যাক্টিভ রয়েছে এখনও পলিসি, এই তিনটা অ্যাক্টিভ রয়েছে। যদি কোনো কৃষকের এখানে ক্লেম আন্ডার প্রসেস থাকে তিনি 100% টাকা পাবেন, ক্লেম আন্ডার প্রসেস। এবং ক্লেম ইজ নট জেনারেটেড অ্যাগনেস্ট দ্য গিভেন পলিসি বা ক্লেম নট রিপোর্টেড ইট ইফ অ্যান্ড ইউ উইল গেট আপডেটেড, সে সমস্ত কৃষকদের জানানো যাচ্ছে যে আপনাদের এখনও পর্যন্ত আপনার উপরে রাজ্য সরকার কোনো ফসলের ক্ষতিপূরণ ঘোষণা করেনি বা রিপোর্ট করেনি বলেই আপনাদের সবারই বর্তমানে পুরো রাজ্য জুড়ে খরিফ মরশুমের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। যদি আপনাদের আপডেট হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আপনারা জানাবেন আমাদের পার্সোনালভাবে। দেখুন, বর্তমানে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া রাজ্য জুড়ে কোনো জেলায় শুরু হয়নি। রাজ্য সরকারের ঘোষণা মতো ডিসেম্বরে শুরু হয়ে যাওয়ার কথা, তবে এখনও পর্যন্ত রাজ্যের কাছে রিপোর্ট থাকা সত্ত্বেও টাকা দেওয়া শুরু করেনি।
রাজ্যের কৃষি দপ্তরকে হয়তোবা জানুয়ারি মাসের দিকে বলবেন বা ডিসেম্বরের শেষের দিকে রাজ্য সরকার বা নবান্ন সভাগার থেকে টাকা রিলিজ করবার জন্য, এবং সরাসরি এইটি দিয়ে দেবেন কিন্তু আপনার বাজাজ আলিয়ান্সকে, এবং বাজাজ আলিয়ান্স আপনাদের টাকাগুলো ডিসবার্স করে দেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা রিলিজ করে দেবেন। বর্তমানে রাজ্য সরকার দ্বারা আপডেটস দেওয়া হয়েছিল ডিসেম্বরে টাকা পেয়ে যাবেন ফসলের ক্ষতিপূরণ, তবে পরবর্তীতে আপডেট এখনও পর্যন্ত কৃষকদের স্ট্যাটাসে আসেনি। যখন আপডেট চলে আসবে, ক্লেম আন্ডার প্রসেস, তারপর ক্লেম অ্যামাউন্ট দিয়ে ট্রানজ্যাকশন সাকসেস বা অনেকেরই অনেক রকম স্ট্যাটাস শো করবে, তাই আপনারা তখন অবশ্যই কিন্তু স্ট্যাটাসগুলো চেক করবেন। আপাতত কাউকে টাকা দেওয়া হচ্ছে না, এবং কোন জেলা টাকা পাবেন তার কোনো লিস্টও এখনও রাজ্য সরকার দেয়নি। দিতেও পারে, নাও পারে, কারণ এরকমভাবে লিস্ট দেয় না। তবে বেশ সংখ্যক, অর্থাৎ যেই এলাকায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে সেই এলাকায় টাকা পাবেন। ক্ষতি হয়ে থাকলে আপনার এলাকায় টাকা পাবেন, এটা নিশ্চিত। তবে এবার রাজ্য সরকার কবে দিচ্ছে সেই দিকেই চিন্তা কৃষকদের। তবে ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের স্ট্যাটাসে নাম রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী আপডেটে।